সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোনালিসা, সবাইকে শেলিস কিচেনে স্বাগতম জানাই রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে সহজে ফালুদা তৈরি রেসিপি দেখার জন্য। রেসিপির শুরুতে রাঁধুনি রেডি মিক্স এর প্যাকেট খুলে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি। এখানে 3টি প্যাকেট আছে, 2টা জেলো প্যাকেট আর একটা হচ্ছে সাগুদানা, নুডলস, চিনি আরো কিছু উপকরণ একসাথে দেওয়া আছে। এই প্যাকেটগুলো আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এর মধ্যে প্রথমটি সাবুদানার মিক্স। আমি এখানে শুধু সাবুদানা বলছি না, কারণ এখানে আছে সাবুদানা, নুডলস, কিশমিশ, চিনি আরো অন্যান্য উপকরণ। এরপর জেলো 2টি প্যাকেট কেটে এখন চুলায় প্যান বসিয়ে হাফ কাপের একটু বেশি পানি নিয়ে রেড কালারের জেলি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশাবো। মিশানো হলে 7-8 মিনিট জাল করব মাঝারি আঁচে। রাঁধুনি রেডি মিক্স ফালুদার প্যাকেটে 5 মিনিট জাল করার কথা বলা হয়েছে। আমি এই রেসিপিটা ট্রাই করে দেখেছি। পানি 1 কাপের জায়গায় হাফ কাপের বেশি অর্থাৎ 1.25 কাপ দিলে জেলো সম্পূর্ণরূপে জমবে এবং 5 মিনিটের জায়গায় 7-8 মিনিট জাল করব। জেলো 7-8 মিনিট জাল করার পর সমান পাত্রে ঢেলে জেলো সেট করে নিচ্ছি। আর এভাবে করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি গ্রিন কালারের জেলো একইভাবে জাল করে এই এক পদ্ধতি অন্য পাত্রে সেট করে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত, এবং ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নরমালে রাখবো। সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত পাত্র নড়াচড়া করা যাবে না। এবার অন্য প্যানে 1 লিটার অর্থাৎ 4 কাপ তরল দুধ নিয়ে জাল করব। তরল দুধ উষ্ণ গরম হলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশাবো। গুঁড়া দুধ দিচ্ছি, এতে ফালুদা খেতে বেশি টেস্ট লাগে। কেউ চাইলে স্কিপ করতে পারেন। অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করছি ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক উঠলে রাঁধুনি রেডি মিক্স ফালুদা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। নিচে পুড়ে গেলে ফালুদার টেস্ট নষ্ট হবে। আলাদা করে এর মধ্যে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। অতিরিক্ত চিনির ব্যবহার করার দরকার নেই। অনবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায়। 1 লিটার দুধের জন্য একই প্যাকেট ফালুদা রেডি মিক্স যথেষ্ট। আলাদা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের রাঁধুনি রেডি মিক্স নিয়েছি, সেহেতু আলাদা করে কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই। এতক্ষণে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় সামান্য লবণ দিয়েছি এর মধ্যে, এতে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। আরো 4-5 মিনিট জাল করে ফালুদার মিশ্রণ ঘন হয়ে এলে একটু পাতলা থাকতে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর ফালুদা আরো ঘন হয়ে যাবে। এখন জেলো এভাবে পিস করে কেটে দেখাচ্ছি। ফালুদার মিশ্রণ একটি পাত্রে ঢেলে ফ্রিজে নরমালে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি টেস্ট লাগে। এবার একটি সার্ভিং বলে প্রথমে ফালুদার মিশ্রণ দিব। তার উপর কিছু আপেল কুচি, কিছু কলা কুচি ও লাল আঙ্গুর কুচি দিয়ে তার উপর গ্রিন কালারের জেলো দিয়ে রেড কালারের জেলো দিব। এভাবে লেয়ার করে সাজিয়ে আপনার পছন্দ মতো ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি উপরে চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।